নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ ভাদ্র মাসের 15 তারিখ সোমবার, শুক্লপক্ষের নবমী তিথি। মহাভারতের আদি পর্বের 129তম অধ্যায়ে অন্তিম অংশ ভীমের আগমন পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। মহামন্ত্রী বিদুর কুন্তির কাতর আরতি শুনে বললেন, বধূমাতা, যদি পরিণামে নিজের মঙ্গল চাও তবে ও কথা আর তুমি মুখে এনো না। দুরাত্মা দুর্যোধন তোমার এই কথা শুনতে পেলে অত্যন্ত উপদ্রব করবে। ভীমের জন্য তোমার কোনো চিন্তা নেই। মহামুনি ব্যাসদেব বলেছেন, তোমার পুত্রগণ দীর্ঘায়ু হবেন। তার কথা কখনো মিথ্যে হয় না। তুমি ভেবো না, ভীম অবশ্যই ফিরে আসবে। বিদ্বান বিদুর এই কথা বলে নিজের ভবনের দিকে চলে গেলেন। কুন্তী তখন নিজের পুত্রদের সঙ্গে ভীমের চিন্তায় একেবারে বিষণ্ণ হয়ে রইলেন। ওদিকে ভীম 8 দিনের দিন নিদ্রা ত্যাগ করে জেগে উঠে পড়লেন। সর্পগণ তার সামনে উপস্থিত হয়ে তাকে সান্ত্বনা বাক্যে বলতে লাগলেন, হে মহাবাহ, তুমি অত্যন্ত শক্তিশালী এক অমৃত পান করেছ। তার দ্বারা তোমার হাতে অযুত হাতির বল এবং যুদ্ধে কেউ তোমাকে পরাজিত করতে পারবে না। এখন এই দিব্য জলে স্নান করে নিজের ভবনে ফিরে যাও। তোমার ভাইয়েরা এবং মাতা তোমাকে না দেখতে পেয়ে অত্যন্ত দুঃখিত হয়ে ব্যাকুল মনে দিন যাপন করছেন। নাগেদের কথা শেষে মহাবল পরাক্রান্ত ভীম স্নান করে শুদ্ধ বস্ত্র পরে এবং স্বর্ণ অলঙ্কারে সজ্জিত হয়ে নাগেদের দেওয়া পরমান্ন ভোজন করলেন। মহাবল পরাক্রান্ত শক্তিশালী নাগগণ তাকে কেউ পূজা, কেউ বা আশীর্বাদ করতে লাগলেন। দিব্য আভরণে ভূষিত ভীম নাগদেরকে আমন্ত্রণ করে আনন্দিত মনে নাগলোক থেকে নিজের ভবনে যাওয়ার জন্য প্রস্থান করলেন। নাগেরা তাকে জলের মধ্যে থেকে তুলে দিয়ে সেই জায়গায় পৌঁছে দিয়ে অন্তর্হিত হলেন। তখন মহাবল পরাক্রান্ত ভীম আর দেরি না করে বনের পথ ধরে নিজের ভবনে গিয়ে প্রথমেই মায়ের সামনে উপস্থিত হলেন। আগে মাতাকে, তারপরে ভাইদের অভিবাদন করলেন। পুত্রবৎসলা কুন্তী যুধিষ্ঠির আদি সকল পুত্রকে পেয়ে পরম আহ্লাদিত হয়ে আলিঙ্গন করলেন এবং বললেন, দেবতারা আমাদের প্রতি অত্যন্ত অনুকূল, এই জন্যই পুনরায় আমি তোমাকে দেখতে পেলাম। এই কথা বলে আনন্দে চোখের জল মুছতে লাগলেন। তারপর ভীম তাদের কাছে দুর্যোধনের সমস্ত কুকীর্তি এবং পাতালপুর থেকে গমন পর্যন্ত যাবতীয় বৃত্তান্ত সবিশেষভাবে বললেন। অসাধারণ বুদ্ধিসম্পন্ন যুধিষ্ঠির ভীমের কাছে দুর্যোধনের সমস্ত দুষ্ট ব্যবহার শুনে বললেন, ভীম, এই কথা আমাদের কাছে যা বললে এই পর্যন্তই ভালো, আর এসব কথা মুখে এনো না। আমরা আজ থেকে পরস্পর পরস্পরকে রক্ষা করব। ধর্মাত্মা যুধিষ্ঠির ভীমকে এমন কথা বলে ভাইদের সঙ্গে সাবধানে চলতে লাগলেন। যে সময়ে পাণ্ডবেরা খেলাধুলা করতেন সেই সময়ে রাজা ধৃতরাষ্ট্র, দুর্যোধন, কর্ণ এবং শকুনি নানা উপায়ে তাদেরকে হিংসা করতে এবং ক্ষতি করতে চেষ্টা করতেন। কিন্তু তারা সেসব জানতে পেরেও বিদুরের পরামর্শ অনুযায়ী
কোনো কিছুর প্রতিক্রিয়া করতেন না। আজ মহাভারতের আদি পর্বের 129তম অধ্যায়ে অন্তিম অংশ, ভীমের আগমন পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, অনিশ্চয়তা। বৃষ, বৈষয়িক উন্নতি। মিথুন, স্থানান্তর। কর্কট, অগ্নিভয়। সিংহ, প্রণয় আসক্তি। কন্যা, পথে বিপদ। তুলা, শ্বাসকষ্ট। বৃশ্চিক, আর্থিক স্থিতি। ধনু, উদ্বেগ। মকর, বিচ্ছেদ ভয়। কুম্ভ, স্বাস্থ্যহানি। মীন, ক্লেশ ভোগ। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।